হে অল, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিরুর ঘরকন্যায় আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও। আজকে আমি চলে এসেছি একদম সকাল সকাল হাওড়া স্টেশনে। এখন বাজছে 8:30। যাচ্ছি আমার বাবার বাড়ি। বাবার বাড়ির ওখানে রাধা মাধবের পুজো আছে, তো মা বললো একবার আসবি না। তাই মায়ের ডাকটাকে আর অমান্য করতে পারলাম না, আর রাধা মাধবের পুজো তো সেটাকেও আমি উপেক্ষা করতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম। আর সকাল সকাল হাওড়া স্টেশনের ব্যস্ততাটা তোমরা দেখো। যে যার মতো কাজ শুরু করে দিয়েছে, মানে দিন শুরু হয়েছে, মানে যে যার মতো যার যেটা কাজ আছে সব শুরু হয়ে গেছে। তো চলো, আমার ট্রেনও এসে গেছে, এবার আমি ট্রেনে উঠে পড়ি। বাবার বাড়ির ওখানে যে রাধা মাধবের পুজোটা আছে, এই পুজোটা 15 বছর ধরে হচ্ছে। আমি প্রতি বছর যেতে পারি না, 2-1 বছর গেছি, আর এবছরও ভাবলাম যাই, ফাঁকা আছে একটু। তো পুজোটা উপলক্ষে প্রচুর সবার বাড়িতে লোকজন আসে, আর রাধা মাধবের এই পুজোটা 3 দিন ধরে চলে, আর সেই পুজো উপলক্ষে এখানে ভোগ প্রসাদও খাওয়ানো হয়। তো আজকে হলো সেই ভোগ প্রসাদ খাওয়ার দিন। তো মা বললো আয়, একটু রাধা মাধবের প্রসাদও খেয়ে যাবি। তো সেই জন্য আমি দেখো বেরিয়ে পড়েছি, আমার ট্রেনও ছেড়ে দিয়েছে। তো চলো এবার যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, মানে এবার আমার নামার টাইম হয়ে গেল। তো চলো, আমি নেমে যাচ্ছি, আর মায়ের বাড়ি গিয়ে আমি যেখানে পুজো হচ্ছে সেখানে তো আমিও যাব, তোমাদেরকেও অবশ্যই নিয়ে যাব। সেখানে যতটা পারবো আমি ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করব। কত সুন্দর পুজো হয়, আর ওখানে মা শীতলারও একটা মন্দির আছে, সেটাও তোমাদের দর্শন করাবো। তো চলো এবার ট্রেন থেকে নামা যাক, নেমে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো, এখানে দেখলাম যে অটোতে প্রচুর ভিড় আছে, আর অটোগুলো না আমার মায়ের বাড়ির ওইখান পর্যন্ত যায় না, মানে হাফ রাস্তায় গিয়ে একটা স্ট্যান্ড আছে, ওখানে নামিয়ে দেয়। তো সেই জন্য আমি আর অটো নিলাম না, একটা রিক্সা করে এখন যাচ্ছি মায়ের বাড়ির দিকে। তো দেখো, মায়ের বাড়ি এসে একটু রেস্ট নিয়ে, মানে জল টল খেয়ে আমি মাকে সঙ্গে নিয়ে, আমার বোন, মা, বাবা সবাইকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে চলে এলাম। তো দেখো, এই যে শীতলা মায়ের এটা মন্দির, এই মন্দিরটার কথাই তোমাদেরকে বলছিলাম। এই মন্দিরটা দেখো, মা বসে আছেন, একদম পুরো মন্দির আলো করে। এই হলেন দেবী মা শীতলা। আর এই মন্দিরটারই ঠিক অপোজিটে এই রাধা মাধবের প্রাঙ্গণটা তৈরি করা আছে, মানে প্রতি বছর এখানে রাধা মাধবের নাম সংকীর্তন করা হয় এই বেদির ওপরে। আর এই পুজোটার উপলক্ষে এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ। এই পুজোটা তোমাদেরকে বললাম না যে 15 বছর ধরে হচ্ছে, আর এখানে এই দিনে আজকে 2,500 থেকে 3,000 লোকের খাবার পরিবেশন করা হয়। এই যে দেখো, প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছে। আজকে প্রসাদে ছিল ভাত, ডাল, মানে ভেজ ডাল, শুক্তো, পোস্ত, আর একটা শাকের ঘণ্ট, আর তার সঙ্গে ছিল পায়েস, চাটনি আর রসগোল্লা একটা করে। আর প্রসাদ তো আমরা সবাই জানি, যখন সেটা রান্না করা হয় একরকম, আর ঠাকুরের প্রসাদ হিসাবে যখন আমরা সেটা গ্রহণ করি, সেটা তো অমৃতর সমান হয়ে যায়। প্রতিটা খাবার খুবই সুস্বাদু হয়েছিল। দুপুরে এখানে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আবার 5টা-6টা থেকে এখানে রাধা মাধবের নাম সংকীর্তনের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। আর এই বেদিটার উপরে সুন্দর করে সাজিয়ে রাধা মাধবের নাম দেখছি।
এত সুন্দর নাচ করতে শুরু করেছে। রাত ভালো বানকে একসাথে সম্মিলিত করে ফিরে আসছে। এদিকে রাধারানীও যাচ্ছে, ওদিকে গোবিন্দ আসছে। দুজনের আস্তে আস্তে নয়নে নয়নে মিলন হয়ে যায়, নয়নে নয়নে সাক্ষাৎ হয়ে যায়। তো দেখো আমি বাড়ি যাওয়ার জন্য ট্রেনে বসে গেছি, আর একটা দিন তো খুব সুন্দরভাবে কাটালাম, আর তোমরাও আমার সঙ্গে আশা করি খুব সুন্দরভাবে কাটিয়েছো। ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা তোমরা একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো। তো দেখো আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, চলো এবার বাড়ি ফেরা যাক। তো দেখা হচ্ছে আবার বন্ধুরা নেক্সট ভিডিওতে।